যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে আপনাকে আমাকে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মরতে যখন আপনাকে আমাকে হবে, মৃত্যুর আগে একটু তৈরি হতে হবে, একটু প্রস্তুতি নিতে হবে। আমার দয়ার নবীকে, দয়ার নবী সাহাবাদের জিজ্ঞাসা করেছেন, হে সাহাবীরা বলো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষটা চালাক? বাবাজি আমার, দুনিয়ার মধ্যে কোন মানুষটা বিচক্ষণ? দুনিয়ার মধ্যে কোন মানুষটা বুদ্ধিমান? দুনিয়ার মধ্যে কোন মানুষটা জ্ঞানী? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনি বলতে থাকবো, যে মানুষটা বেশি পয়সা ইনকাম করেছেন, যে মানুষটা রাস্তার ধারে প্লটের উপর প্লট জায়গা কিনে রেখেছেন, যেই মানুষটা মার্কেটে মার্কেটে বড় বড় ভাই আমার দোকান কিনে রেখেছে, মার্কেট করেছেন, বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন, যে মানুষটা ভাই আমার তার বাড়ি ঘর বিল্ডিংটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, যে মানুষটা দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এই মানুষটা দুনিয়ার জমিনে অনেক বাবা জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, অনেক চালাক বলে আমরা বলবো? না না না, ইসলাম বলছে ওই মানুষটা চালাক নয়, বরং ওই মানুষটা হলো চালাক যে মানুষটা মৃত্যুর আগে আল্লাহর দরবারে যাবার জন্য নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, হজ, যাকাত, কালেমা, ইবাদত, বন্দেগী নিয়ে নিজের আমলটাকে গুছিয়ে নিতে পারলো, সে আল্লাহর দরবারে প্রকৃত চালাক বান্দার খাতায় নামটা উঠল। তাহলে আল্লাহর দরবারে কে চালাক? যে অনেক ইনকাম করেছে, যে জায়গা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সে চালাক? না না না, আল্লাহর দরবারে চালাক হলো ওই বান্দা যে মৃত্যুর আগে প্রস্তুত হয়ে গেছে। আপনি কলকাতায় গেলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে না? যেতে হবে না? পকেটে টাকা নাই, কলকাতায় গেলে কেউ খেতে দেবে? কেউ খেতে দেবে? দোকানে দোকানে গিয়ে থালা নিয়ে দাঁড়াতে হয়, বাবা এক বাটি খাবার দাও, এক প্লেট ভাত দাও বলতে হবে, নাহলে মাল করি পকেটে নিয়ে যেতে হবে। ডাঁটসে দোকানে ঢুকবেন, পয়সা দেবেন, খাবেন। তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে। তো কবরের ঘরে যাবেন, সারা জীবনের মতো প্রস্তুতি কই আছে? কবরে যাবেন সারা জীবনের মতো প্রস্তুতিটা কই? কতটা নামাজ পড়েছেন, কতটা ইবাদত করেছেন? পয়সা তো আল্লাহ অনেক দিয়েছেন, হজে গেছেন, এখনো যাওয়া হয়নি, বয়স হয়নি হুজুর। বয়সটা হোক না, এখন তো ইনকামের টাইম হুজুর, শুধু ইনকাম করতে হবে, আখেরটা গুছিয়ে নিয়ে একটু তারপর বয়স হলে যাব। ওই বয়স হতে 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 পটলডাঙ্গায় চলে গেল, হজে আর যাওয়া হলো না। আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আমাকে এবারে, গতবারে আল্লাহ নিয়ে গেছিলেন, এবারও নিয়ে গেলেন। গিয়ে দেখে এলাম ভাই আমার, এই যত বুড়ো মানুষ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, কোথাকার? ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, সারা বিশ্ব থেকে যত হাজি আসছে সব ইয়ং, একেবারে তরতাজা যুবক। আপনি যদি বুড়ো বয়সে 70 বছর 80 বছর বয়স হলে হজে যাবেন ঠিক করেন, আপনি ওই হাজারে আসওয়াদ চুম্বন দিতে পারবেন? সেখানে এই তরতাজা লোকগুলো সব ভাই আমার, বিরাট বিরাট চেহারা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, মিশর, ইজিপ্টের লোক, বিরাট তাদের শরীর, তাদের পাশে দাঁড়ানো যাবে না। চুম্বন দেবেন কি করে? আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নেই, একটা ধাক্কা মারবে ছিটকে পড়ে যাবেন। তাহলে একটু তরতাজা যুবক অবস্থায় গেলে তবু চান্স পেতে পারেন, বুঝতে পারছেন? যদি আপনি ইয়ং বয়সে না যান, তাহলে আপনি গারে হেরা, জাবালে নূর, যে পর্বতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, প্রথম সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাদের মনে আছে ভাই আমার, দোস্ত আমার, সেই সূরা আলাক প্রথম যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, যে পাহাড়ের গুহাতে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহর ধ্যানে ইবাদতে মাশগুল ছিলেন, সেই পাহাড়ের সেই জায়গাটা দেখা নসিব হবে তো দেখতে মন চায় না? আপনি সেই জায়গায় গেলেন, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। পাহাড়ে উঠতে হবে অন্তত 2.5-3 ঘন্টা, আমাদের মতো এই রুগা পাতলা শরীরের 2.5-3 ঘন্টা লাগে। তাহলে 70 বছর বয়স হলে উঠতে কিরম হবে বুঝতে পারছেন?
সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তো উঠতে পারবে কিনা বলা মুশকিল। ইয়ং বয়সে যেতে হবে। জাবালে সুর, সুর পাহাড়, গারে সুর, সুরে সুর গুহা। ভাই আমার, এই সুর গুহাতে উঠতে গেলে, যে গুহাতে আল্লাহর নবী আত্মগোপন করেছিলেন হিজরতের সময় 3 দিন 3 রাত, যে গুহাতে আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল, সেই পাহাড়টার সেই গুহাটা আপনি দেখতে পাবেন না, যে গুহাটা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিল। কবুতরে ভাই আমার মাকড়সা জাল বুনে দিয়েছিল, কবুতরে ডিম পেড়ে দিয়েছিল। এই যে মোতাবাররাক সেই সুর গুহা, গারে সুর, এটা আপনি দেখতে গেলে আপনাকে ইয়ং বয়সে যেতে হবে, না হলে আপনি কেমন করে উঠবেন? 2.5-3 ঘন্টা উঠতে সময় লাগে। এই রুগা পাতলা ইয়ং ছেলেদের সময় লাগে, আর বয়স্ক 70 বছর 80 বছরের মানুষদের উঠতে পারবে? সারা জীবন শুধু টাকা, গাড়ি, বাড়ি, জমি জায়গা, কারবার, এই সব নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই জলসা কেন? একটু এহসাস দেওয়ার জন্য, একটু আপনার হৃদয়ে চিন্তা ঢেলে দেওয়ার জন্য, একটু বিবেকের সঙ্গে লড়াই করার জন্য, যে হ্যাঁ রে, এতদিন তো ঠিক মতো নামাজ পড়লাম না, আর সময় নাই, চারিদিকে ফিতনা ফাসাদ চলছে, নামাজটা ছেড়ে দিতে পারি না, আজ থেকে প্রতিজ্ঞা করছি নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরেতে পয়দা দিয়েছেন, ইমানদারের ঘরেতে পয়দা দিয়েছেন। ছোট্টবেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মক্তবে ভর্তি করেছেন, ছোট্টবেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট বয়সে যখন আপনি ভালো করে কথা বলতে পারেন না, সেই বয়সে আপনাকে মসজিদে ইমাম সাহেব আপনাকে পড়াচ্ছেন, বান্দা পড়ো, হে বাচ্চা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে তরুণ যুবকেরা, কত বড় আপনি সৌভাগ্যবান, আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। ছোট্ট বয়স থেকে আপনি আলিফ বা তা সাপ আলিফ বেতে এসে পড়ছেন, আপনি কোরআন মাজিদ পড়ছেন। ছোট্ট বয়স থেকে আপনি জুম্মার দিনে আপনার আব্বা আপনার হাতটাকে ধরে ধরে মসজিদের শেষ কাতারে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন, আপনি সকলের সঙ্গে জুম্মার দিনে 2 রাকাত নামাজটা আদা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সৌভাগ্যবান করেছেন। আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কোরআন পেয়েছি, তেলাওয়াত পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, পবিত্রতা পেয়েছি, ভাই আমার দোস্ত আমার সালাম পেয়েছি, মুসাফা পেয়েছি। হে তরুণ যুবকেরা, কিন্তু কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, ম্যাগারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমাম, ভাই আমার দোস্ত আমার, ব্রেইনের কথা চিন্তা করুন। হে জওয়ান যুবকেরা, ব্রেইনের নামটা আপনাদের মাঝখানে কেন বললাম? এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অল্প কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ব্রেইনের নামটা মনে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ব্রেইন একজন পৃথিবী বিখ্যাত মানুষ, বাড়ি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভাই আমার, অস্ট্রেলিয়ার বাবা, ভাই আমার দোস্ত আমার, অস্ট্রেলিয়ার বুকে একটা বৃদ্ধাশ্রমে ব্রেইন থাকতেন। ব্রেইন একজন বৃদ্ধ মানুষ, তিনি অস্ট্রেলিয়ার ভাই আমার কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ভাই আমার একটা বৃদ্ধাশ্রমে তিনি থাকতেন। ওই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ ছিল বাবা, ওই মসজিদে ঈদের দিনে মুসল্লিরা নামাজ পড়তে যায়, মুসল্লিরা ঈদের দিনে নামাজ পড়তে যায়। ব্রেইন তো মুসলমান নয়, সে আছে বৃদ্ধাশ্রমে, সে ছোট্ট থেকে কোরআন পায়নি, নামাজ পায়নি, দিন পায়নি। অধিকারের মানুষরা বয়স হয়ে গেলে সব তো শহর এলাকা একাকী হয়ে যায়, বুঝতে পারছেন? ছেলে একদিকে চাকরি করতে চলে গেছে, বৌমা আর একদিকে চলে গেছে, নাতি পুতা আর একদিকে চলে গেছে, ঘরে কেউ নাই। তো ওই বুড়ো মানুষ মুরব্বির ভালো লাগে না, তাই তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায়, নিজের ইচ্ছায় টাকা দিয়ে খায় দায়, সেখানে সেবা করার লোকজন আছে।